লাস্ট পার্টের শুরুতে আমরা দেখতে পাই বোর হচ্ছি। টাইসন জেসমিনের মাকে বলে আমি আপনার সঙ্গে সলিটার খেলবো। তার গ্যাংস্টারদের টেবিল সাজাতে বলে। টাইসন গ্যাংস্টারদের সঙ্গে মিলে জেসমিনের মায়ের সঙ্গে সলিটার খেলে এবং ইচ্ছে করে হেরে যায়, যার ফলে জেসমিনের মা খুব খুশি হয়। জেসমিন খুব খুশি হয় কারণ টাইসন তার মায়ের এত খেয়াল রাখছে। তারপর জেসমিনের মা বলে টাইসন খুব ভালো মানুষ, সে তোমার অনেক কেয়ার করে, আর সেও এখনও ম্যানেজারের মেয়েকে ডেট করছে, আর টাইসন সব সমস্যায় তোমাকে সাপোর্ট করছে। এখন টাইসন জেসমিনের মায়ের জন্য নুডলস নিয়ে আসে। জেসমিন টাইসনকে জিজ্ঞেস করে আজ আমরা কোন সিনেমা দেখতে যাচ্ছিলাম। টাইসন খুশি হয়ে যায় এবং বলে চাইনিজ ওডিসি। জেসমিন বলে ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করছি। টাইসন জেসমিনের মাকে বলে আমি পরে আসব। এরপর আমরা দেখি টাইসন আর জেসমিন সিনেমা দেখে ফিরছে। জেসমিন টাইসনকে জিজ্ঞেস করে তোমার সিনেমাটা কেমন লাগলো। টাইসন বলে আমি তো শুধু তোমাকে দেখছিলাম, সিনেমার ব্যাপারে কিছুই জানি না। জেসমিন লজ্জা পায়। ঠিক আছে, এখন আমাকে কাজ করতে হবে। টাইসন বলে এত রাতে তুমি আমার সঙ্গে থাকো। টাইসন জেসমিনকে বলে এই কাজ তো খুব কঠিন, তুমি আমার অফিসে কাজ করো। জেসমিন বলে আমার ডিগ্রি নেই, তাই কাজ পাওয়া সম্ভব নয়। টাইসন বলে তোমার সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব হ্যান্ডেল করব। পরের দিন আমরা দেখি জেসমিন অফিসে যায়। ডিরেক্টর সরাসরি তার সঙ্গে দেখা করতে আসে এবং বলে মিস্টার টাইসন আপনার খেয়াল রাখতে বলেছেন। সবাই বুঝতে পারে জেসমিন হয়তো ডিরেক্টরের নিউলি ম্যারিড ওয়াইফ। অফিসের সব এমপ্লয়ি জেসমিনের সাথে খুব ফর্মাল আচরণ করে এবং তার সব কাজগুলো দ্রুত করে দেওয়ার চেষ্টা করে। এরপর একজন এমপ্লয়ি ডিরেক্টরের মিটিং রুমে গিয়ে ডিরেক্টরের ওয়াইফের ছবি দেখে। তিনি ভাবতে শুরু করে এটা কি জেসমিন, হয়তো সে ডিরেক্টরের মিস্ট্রেস, এজন্য ডিরেক্টর নিজেই তাকে এত টেক কেয়ার করছে। সে ভাবে জেসমিন হয়তো ডিরেক্টরের মিস্ট্রেস হবে। তারপর অফিসের সবাই মিলে জেসমিনকে বুলি করতে শুরু করে। তারা তাকে খুব বেশি কাজ করতে বলে এবং খুব কম সময় দেয়। জেসমিন বলে আমি এত কাজ এত কম সময়ে কিভাবে করব। তারা বলে তুমি ডিরেক্টরকে সিডিউস করেছো, যদিও সে বিবাহিত, তুমি তো গ্র্যাজুয়েটও নাও, তাহলে ডিরেক্টরকে সিডিউস না করে এই কাজ কিভাবে পেলে। তারপর তারা জেসমিনের ক্যারেক্টার নিয়ে অনেক খারাপ কথা বলতে থাকে, তার ওপর পানিও ফেলে দেয়। এদিকে আমরা দেখি টাইসন একটি ইম্পর্ট্যান্ট মিটিং ছিল যা সে ক্যান্সেল করে জেসমিনের সাথে দেখা করার ডিসিশন নেয়। সেখানে একটি স্টাফ জেসমিনকে মারতে চায়। জেসমিন তার হাত ধরে পাল্টা মার দেয়। এতে রেগে ওই স্টাফ ও তার সহযোগীরা জেসমিনের সঙ্গে হাতাহাতি শুরু করে। জেসমিনও পাল্টা হাতাহাতি করছে। এরপর ডিরেক্টরের ভাগ্নে যার নাম শিমিন আসে এবং সবাইকে দূরে সরতে বলে। স্টাফরা বলে প্রথমে জেসমিন আমাকে মারছিল, তাই আমি তাকে আটকেছিলাম। তবে শিমিন বলে না, আমি দেখেছি তোমরা প্রথমে জেসমিনকে মারছিলে। শিমিন সবাইকে নিজ নিজ কাজ করতে বলে এবং জেসমিনকে তার অফিসে ডাকে। জেসমিন শিমিনের অফিসে যায়। সে জেসমিনকে একটি টিস্যু দেয়। জেসমিন টিস্যু নিয়ে ধন্যবাদ জানায়, কিন্তু শিমিন টিস্যু নিয়ে জেসমিনের কাপড় পরিষ্কার করতে শুরু করে, যা জেসমিনকে অস্বস্তিতে ফেলে। সে বলে আমি নিজেই করব। শিমিন জেসমিনকে বলে তুমি এখনও ইয়াং ও সুন্দর, কিন্তু তোমাকে অফিসের প্রোটেক্টের জন্য পাওয়ারফুল ম্যানের দরকার। এই সব বকবক শুনে জেসমিন সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শিমিন তার হাত ধরে তাকে আটকায়। জেসমিন বলে আমাকে যেতে দাও, আমি তো আগে থেকেই ম্যারিড। শিমিন জবাব দেয় তোমার স্বামীকে আমার থেকেও বেশি পাওয়ারফুল। তারপর শিমিন জেসমিনকে অ্যাসল্ট করতে থাকে এবং বলে তোমার আমাকে দরকার, আমি তোমাকে সাহায্য করতে পারি। জেসমিন শিমিনকে থাপ্পড় মারে, যা শিমিনকে আরও বেশি প্রভাব করে। এরপর শিমিন আরও ব্রুটালি জেসমিনকে অ্যাসল্ট করতে থাকে। তখনই সেখানে টাইসন তার গ্যাংসহ উপস্থিত হয়। সে শিমিনকে জেসমিনের থেকে সরিয়ে একটি ঘুষি মারে। টাইসন শিমিনকে ছুঁড়ে ফেলে। তার গ্যাং সদস্যরা শিমিনকে মারধর করে। টাইসন জেসমিনকে সামলে তার উপর একটি জ্যাকেট দিয়ে ঢেকে দেয়। শিমিন টাইসনকে বলে তোমার সাহস হলো কিভাবে ভেতরে ঢোকার। টাইসন আরও মারতে থাকে। অফিসের সকল স্টাফ একত্রিত হয়ে শিমিনকে মারধর করতে দেখে। শিমিন টাইসনকে বলে তোমার সাহস কি করে হলো আমার ওপর হাত তোলার, তুমি জানো না আমি কে? আমি ডিরেক্টরের ভাগ্নে। ডিরেক্টর সেখানে এসে শিমিনকে থাপ্পড় মারে এবং বলে তোমার সাহস হয় কি করে এই লোকের সঙ্গে ঝামেলা করার। এরপর ডিরেক্টর টাইসনের কাছে ক্ষমা চায়। টাইসন শিমিনকে বলে তোমার আঙুল আমার স্ত্রীর ওপর পড়েছিল। শিমিন ক্ষমা চাইতে থাকে। তারপর তার চাচা অর্থাৎ ডিরেক্টরের কাছেও ক্ষমা চাইতে থাকে। ডিরেক্টর টাইসনের কাছে বলে আজ থেকে আমার কোনো ভাগ্নে নেই, হাত কেটে ফেললেও আমার কোনো কিছু বলার নেই। টাইসন তার গ্যাং সদস্যদের বলে শিমিনকে বরবাদ
করে দাও, আর আজ থেকে শহর তাকে যেন না দেখা যায়। তারপর টাইসনের স্টাফদের বলে, যে কেউ আমার স্ত্রীর ওপর বুলি করেছে সামনে এসে স্বীকার করুক, না হলে আমি নিজেই তাদের ধরব। তারপর সেই দুই মহিলা যারা জেসমিনকে বুলি করেছিল তারা এসে টাইসনের কাছে ক্ষমা চাইতে থাকে। তারা তার পায়ের কাছে পড়ে জোর করে ক্ষমা চায় এবং বলে, আমরা জানতাম না জেসমিন আপনার স্ত্রী, এবার থেকে আমরা এমন করব না। তারপর তারা জেসমিনের থেকেও ক্ষমা চাইতে থাকে। টাইসন তার গ্যাং মেম্বারদের দিয়ে তাদের পানিশড দেয়। সিন শিফট হয়। আমরা দেখি জেসমিন রেডি হয়ে কোথাও যাচ্ছিল। টাইসন জেসমিনকে জিজ্ঞেস করে, আজ তুমি কোথাও যাচ্ছ? জেসমিন বলে, আজ আমার মা হাসপাতাল থেকে ডিসচার্জ হচ্ছে, আমি তাকে আনতে যাচ্ছি। টাইসন বলে, আমি একদম ভুলে গেছি, আজ আমার একটা মিটিং আছে, আমি মিটিং শেষ করে সন্ধ্যায় তোমার সাথে দেখা করব। জেসমিন বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর জেসমিন টাইসনের কাছে এসে তার কলার ঠিক করে দিয়ে বলে, তুমি নিজের খেয়াল রেখো। তারপর চলে যায়। এরপর এই গ্যাং মেম্বার টাইসনের কাছে এসে বলে, জেসমিন এখনও আপনাকে বকা দিয়ে চলে গেল। টাইসন গ্যাং মেম্বারকে একটি থাপ্পড় মারে এবং বলে, ওমেন তখনই তোমাকে গালি দেয় যখন সে তোমার যত্ন নেয়। তারপর আমরা দেখি জেসমিন হাসপাতালে যাচ্ছিল। রাস্তার মাঝখানে শিওর সঙ্গে দেখা হয়ে যায়। শিও জেসমিনকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই টাইসনকে বিয়ে করেছো? জেসমিন শিওকে বলে, হ্যাঁ। শিও জেসমিনের হাত ধরে আবার ম্যানিপুলেট করার ট্রাই করে। সে বলে, আমি টাকা নিয়েই আসতাম, বাট আমার মা আমাকে আনতে দেয়নি। জেসমিন তার হাত ছাড়িয়ে বলে, আমি তোমার কাছ থেকে আশাও করিনি। শিও বলে, তুমি টাইসনের সঙ্গে বিয়ে করেছো কারণ সে রিচ। জেসমিন বলে, সবাই তোমার মতো নয়, তুমি এখনও ম্যানেজারের মেয়েকে ডেট করছো আর বেপরোয়া হয়ে আমার কাছে এসেছো। তারপর জেসমিন সেখান থেকে চলে জেসমিনের হাত জোরপূর্বক ধরে তাকে আটকায়। তখনই সেখানে টাইসন চলে আসে এবং তার পরিস্থিতি খুব ভুল বুঝে। টাইসনের গ্যাং মেম্বাররা বলে, সকাল পর্যন্ত জেসমিন আপনার সাথে ভালোভাবে কথা বলছিল, আর এখন সে অন্য ছেলের কাছে। টাইসন রেগে গিয়ে বলে, তুমি তোমার কাজ করো। অন্যদিকে আমরা দেখি জেসমিন শিওর হাত ছাড়িয়ে বলে, আমি এখন বিবাহিত, আমাকে ছেড়ে দাও। তারপর সে সেখান থেকে চলে যায়। জেসমিন চলে যেতে দেখে শিওর তার মনের মধ্যে অনেক গালি দিতে থাকে। সিন পরিবর্তন হয়। আমরা দেখি টাইসন সম্পূর্ণ গ্যাংস্টার মুডে রয়েছে। টাইসন শিওকে অপহরণ করেছে। টাইসন শিওর কাছে এসে তাকে মারধর করে এবং তার মুখ থেকে রক্ত বের করে দেয়। তারপর টাইসন শিওকে বলে, আজ থেকে আমার স্ত্রীর থেকে দূরে থাকবে, যদি তুই তাকে বিরক্ত করার চেষ্টা করিস তাহলে পরের বার বাঁচবি না। সিন চেঞ্জ হয়। আমরা দেখি টাইসন জেসমিনের কাছে আসে। জেসমিন দরজার পাশে দাঁড়িয়ে থাকে। শিও এসে জেসমিনের কোমর ধরে ধীরে ধীরে নিজের দিকে টানে। জেসমিন টাইসনকে বলে, তুমি অনেক মদ খেয়েছো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। টাইসন তার হাত ধরে নিজের দিকে টেনে আনে এবং কাঁধে হাত রেখে বলে, আজ তুমি তোমার এক্সের সঙ্গে কথা বলেছো? জেসমিন টাইসনের প্রতি রেগে গিয়ে বলে, তুমি আমাকে ফলো করছিলে। তারপর জেসমিন টাইসনকে এড়িয়ে চলে যেতে থাকে। তখন টাইসন তার মুখ ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে আনে। টাইসন জেসমিনের গালে হাত রেখে বলে, আমার জবাব দাও। জেসমিন টাইসনকে বলে, আমি তোমার স্ত্রী, তোমার আমার উপর একটুও বিশ্বাস নেই? টাইসন জেসমিনকে বলে, যদি তুমি আমার স্ত্রী হও তবে তোমার কর্তব্য পালন করো। টাইসন জেসমিনকে জোরপূর্বক ঘাড়ে কিস দিতে শুরু করে। তারপর ধীরে ধীরে তার কানেও কিস দিতে থাকে। এই অবস্থায় টাইসন জেসমিনকে ছোঁয়া শুরু করে। জেসমিন রেগে গিয়ে তাকে ঠেলে দেয় এবং থাপ্পড় মারে। তারপর রেগে গিয়ে বলে, তোমার যদি আমার ওপর বিশ্বাস না থাকে তবে তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারো। টাইসন বলে, আমি কেন তা করব? আমি তোমাকে 1 বছরের জন্য পে করেছি, তাই ভালো হবে তুমি আমার স্ত্রী হিসেবে কর্তব্য পালন করো। তারপর আবার জোরপূর্বক কিস দিতে শুরু করে। টাইসন জেলাসির জন্য নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, কিন্তু যখন দেখে জেসমিন অসহায় বোধ করছে তখন সে দূরে সরে যায়। জেসমিনের কাছে ক্ষমা চায় এবং বলে, আমি মদে একটু বেশি করে ফেলেছি। জেসমিন টাইসনকে বলে, এখনই ঘর থেকে বের হয়ে যাও। টাইসন চলে যায়। এরপর আমরা দেখি টাইসন একা ক্লাবে বসে মদ খাচ্ছে। তখন জিয়ান এসে তার পাশে বসে। জিয়ান টাইসনকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি ব্যথা পেলে কিভাবে?
জিয়ানের চোখে পড়ে টাইসনের আঙুলের রিংয়ে। সে জিজ্ঞেস করে, তুমি বিয়ে কবে করলে? টাইসন জিয়ানকে বলে, তুমি তোমার কাজ করো, আমাকে একা ছেড়ে দাও। জিয়ান জিজ্ঞেস করে, সে কে যে আমার লাভারকে চুরি করার সাহস করেছে? টাইসন রেগে মদ ভরা গ্লাস ফেলে দিয়ে বলে, যদি তুমি আমার স্ত্রীর বিরুদ্ধে একটি কথাও বলো তাহলে আমাকে দোষ দিও না। তারপর সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি জিয়ান তার গ্যাং সদস্যদের বলছে, যে টাইসনের সঙ্গে বিয়ে করেছে তাকে এখনই আমার সামনে নিয়ে এসো। সিন চেঞ্জ হয়। আমরা দেখি টাইসন জেসমিনকে ম্যানেজ করার জন্য অনেক সোনা, টাকা, গহনা দেখাচ্ছে। টাইসন জেসমিনকে বলে, এগুলো তোমার জন্য। একটি ইম্পর্ট্যান্ট গাড়ও আসে। টাইসন বলে, এটাও তোমার জন্য। তারপর জেসমিনকে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। জেসমিন বলে, আমার এসব কিছুর দরকার নেই। টাইসন জেসমিনকে প্রশ্ন করে, তোমার কি দরকার? জেসমিন বলে, আমার দরকার সম্মান আর ভালোবাসা। সে বলে, তুমি কি এগুলো আমাকে দিতে পারবে? এরপর আমরা দেখি টাইসন তার অফিসে বসে আছে তার ব্রোকেন হার্ট নিয়ে। সে তার গ্যাং মেম্বারদের কাছে জিজ্ঞেস করে, আমি জেসমিনের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, সে কি কখনো আমাকে ক্ষমা করবে? টাইসনের গ্যাং মেম্বাররা বলে, মহিলাদের মন বোঝা অনেক কঠিন, আপনি কেননা আপনার শাশুড়ি থেকে সাহায্য নেন। অন্যদিকে আমরা দেখি জেসমিন কোথাও যাচ্ছিল। তার কাছে জিয়ান আসে। সে বলে, আমি টাইসনের ফ্রেন্ড। টাইসন আমাকে তোমাকে ড্রপ করতে বলেছে, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। জেসমিন তার গাড়িতে বসে তার সাথে চলে যায়। তারপর সে তার গুন্ডাদের ডাকে। তার গুন্ডারা জেসমিনকে ধরে একটি চেয়ারে বেঁধে দেয়। জেসমিন জিয়ানের কাছে জিজ্ঞেস করে, তুমি আমার সঙ্গে এমন কেন করছো? জিয়ান বলে, আমরা তো মনে হচ্ছিল টাইসন কোনো অতি সাধারণ মেয়ের সাথে বিয়ে করবে না, তুমি তো শুধু টিকিট বিক্রেতা। জিয়ান জেসমিনকে বলে, তোমার সাহস কী করে হয়েছে আমার থেকে টাইসনকে চুরি করার? অন্যদিকে আমরা দেখি টাইসনের গ্যাং মেম্বাররা তাকে খবর দেয়, খারাপ খবর আছে, জেসমিনকে জিয়ান অপহরণ করেছে। তারপর জিয়ান জেসমিনের মাথার উপরে একটি আনারস রাখে এবং তাকে গুলি করার চেষ্টা করে। জেসমিন তাকে থামিয়ে বলে, এটা বেআইনি। জিয়ান জেসমিনকে বলে, টাইসনের স্ত্রী এতটাই ভীতু হতে পারে, এবং গুলি করার চেষ্টা করে। ঠিক তখনই টাইসনের কণ্ঠ শোনা যায়। টাইসন তার গ্যাংয়ের সঙ্গে এসে জিয়ানের গুন্ডাদের বেধড়ক মারতে শুরু করে। তারপর সে জেসমিনের কাছে গিয়ে তাকে হাঁক করে বলে, তুমি ঠিক আছো তো? টাইসন জেসমিনকে ধরে সে চেয়ার থেকে তুলে নেয়। তখন জিয়ান বলে, আমি তো শুধু একটু মজা করছিলাম, এটা কোনো বড় ব্যাপার না। টাইসন জিয়ানকে বলে, ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে একটু মজা করছি। এরপর টাইসনের পুরো গ্যাং জিয়ানের মাথার ওপর বন্দুক তোলা শুরু করে। জিয়ান টাইসনকে বলে, তুমি সাহসও করো না আমার উপর হাত দেওয়ার। টাইসনের গ্যাং মেম্বাররা জিয়ানকে মাটিতে বসিয়ে দেয় এবং তার মাথার উপর একটি আপেল রাখে। টাইসন জেসমিনের হাত ধরে তাকে একটি বন্দুক ধরিয়ে দেয় এবং বলে, চলো, আমি তোমাকে গুলি করতে শেখাচ্ছি আজ। টাইসন জেসমিনের হাত ধরে বন্দুকটি জিয়ানের দিকে ঘুরিয়ে দিয়ে বলে, ভয় পেও না, শুধু শত্রুকে গুলি করো। জেসমিনের প্রাণ থেমে যাচ্ছিল। টাইসন তাকে ট্রিগার টানতে বাধ্য করে। বন্দুক থেকে গুলি ছুটে যায় এবং জিয়ানের মাথার উপরে থাকা আপেলে লাগে। তারপর জেসমিনের নিঃশ্বাস ফিরে আসে। টাইসন জেসমিনের চুলে হাত বুলিয়ে তার মাথায় কিস করে বলে, তুমি অসাধারণ কাজ করেছো। তারপর টাইসন জিয়ানের কাছে এসে বলে, তুমি কি আরও খেলতে চাও? জিয়ান বলে, আমাকে মাফ করো, আমি আর তোমার স্ত্রীকে ডিস্টার্ব করব না। তারপর সে পালিয়ে যায়। টাইসন জেসমিনকে জোরে হাঁক করে বলে, সরি, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। জেসমিন টাইসনকে বলে, কোনো ব্যাপার না, আমাদের চুক্তি 1 বছরের জন্য, 1 বছর শেষ হলে আমি চলে যাব। তারপর টাইসন জেসমিনকে বলে, আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। জেসমিন বলে, আমার কোনো গহনা বা টাকার দরকার নেই। কিন্তু টাইসন জেসমিনের জন্য একটা পান্ডা খেলনা নিয়ে এসেছে। জেসমিন সেই খেলনা দেখে বলে, তুমি কিভাবে জানলে আমি এটা পছন্দ করি? টাইসন বলে, তোমার মা আমাকে বলেছিলেন। জেসমিন বলে, এটা তো আর বাজারে পাওয়া যায় না, তুমি কিভাবে পেলে? টাইসন বলে, আমি বিশেষভাবে জোগাড় করেছি। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি টাইসন কিভাবে কষ্ট করে পান্ডা খেলনা সংগ্রহ করেছে এবং দামও খুব বেশি কিনেছে। জেসমিন টাইসনকে বলে, আমি এই পান্ডা খেলনা খুব পছন্দ করেছি। টাইসন জেসমিনকে বলে, তুমি জানো আমি তোমাকে 1 বছর কেন দিয়েছি বিয়ে করার জন্য? যাতে তুমি আমাকে বুঝতে পারো আর জানতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি। বিজনেসে আমি এতটাই ভালো, কিন্তু রিলেশনে আমার ভাগ্য ভালো নয়। তুমি আমার প্রথম প্রেমিকা আর তুমি আমার ভালোবাসা।
তাই তুমি আমাকে শেখাও আমি তোমাকে কিভাবে ভালোবাসা দেব, কিভাবে তোমাকে সম্মান দেব। জেসমিন হ্যাঁ করে ইঙ্গিত দেয়। তারপর টাইসন জেসমিনের কপালে কিস করে তাকে বাড়িতে নিয়ে যায়। তারপর টাইসন আর জেসমিনকে শিও যেতে দেখে এবং ভাবতে থাকে জেসমিন এত সুন্দর লাইফ কিভাবে লিড করতে পারে। তারপর শিও বাড়ি এসে তার পাসবুক খুঁজতে থাকে। তার মা জিজ্ঞেস করে তুমি কি করছো। শিও বলে আমার পাসবুকের দরকার যাতে আমি ম্যানেজারের মেয়েকে প্রপোজ করতে পারি। তার মা বলে কমপক্ষে তোমার এখন একটু বুদ্ধি এসেছে। তারপর শিও ম্যানেজারের বাড়িতে যায়। ম্যানেজার দরজা খুলে বলে তোমার কি কাজ। শিও বলে আমি আপনার মেয়েকে প্রপোজ করতে এসেছি, আবার সাথে যৌতুকও নিয়ে এসেছে। ম্যানেজার শিওকে বলে এসবের কিছুই দরকার নেই, কারণ আমার মেয়ে আর তোমাকে বিয়ে করবে না। তুমি তো আগেই অন্য ফিয়ন্সে ছিল, তারপরও আমার মেয়েকে ঠকিয়েছ। তারপরও শিও ভিকটিম কার্ড খেলতে শুরু করে এবং বলে জেসমিন আমার পেছনে পড়েছিল, কিন্তু আমি তার থেকে নিজেকে আলাদা করে নিয়েছি। এখন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ম্যানেজার বলে তোমার মিথ্যা কথা বন্ধ করো। আমি তো তোমাকে আমার মেয়েকে ডেট করতে দিয়েছিলাম, কারণ তোমাকে সৎ মনে করেছিলাম, কিন্তু তোমার এই আচরণ দেখে আমি তোমাকে আমার মেয়ের সাথে কখনো বিয়ে দেব না। তারপর ম্যানেজার শিওকে বলে এখন থেকে তোমাকে আর কাজেও আসার দরকার নেই, আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করেছি। সে ক্লাবে গিয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। তখন জিয়ান এসে শিওকে বলে আমি তোমাকে জেসমিনের বদলা নিতে সাহায্য করতে পারি। শিও বলে আমাকে একা ছেড়ে দাও। জিয়ান বলে জেসমিনই ম্যানেজারকে তোমার সব সত্যি কথা বলেছিল, যার ফলে তোমার চাকরি আর মেয়ে দুটোই চলে গেছে। তোমার এখনও জেসমিনের থেকে বদলা নেওয়ার কোনো ইচ্ছে নেই। এই কথা শুনে বোকা শিও পাগল হয়ে যায় এবং ভাবে এবার আমি জেসমিনকে ছাড়বো না। সে জেসমিনকে ফোন করে বলে 2টার সময় দেখা করো। জেসমিন শিওকে বলে আমি তোমাকে কতবার বলবো আমি ম্যারিড, আমাকে বিরক্ত করো না। শিও জেসমিনকে হুমকি দিয়ে বলে তুমি যদি কাল 2টায় না আসো আমি তোমার স্বামীর নামে রিপোর্ট করব, কারণ সে অনেক বেআইনি ব্যবসায় জড়িত, তুমি এ সম্পর্কে কিছুই জানো না। জেসমিন শিওর কথা মেনে তার সঙ্গে দেখা করতে চলে যায়। অন্যদিকে আমরা দেখি জিয়ান টাইসনের কাছে এসে তাকে জেসমিন এবং শিওর ছবি দেখায় এবং বলে তোমার ওয়াইফ এখনও তার এক্সের সঙ্গে দেখা করছে এবং মজা করছে, আর তুমি এখানে বসে আছো। টাইসন ছবি ফেলে দিয়ে জেসমিন এর কাছে চলে। টাইসন আসলে জেসমিনের উপর রেগে ছিল না, ওয়ারিড ছিল। এদিকে শিও জেসমিনকে একটি রুমে নিয়ে যায় যেখানে একটি সিডাকটিভ স্মেল করছে। শিও জেসমিনকে বলে এই গন্ধ বিশেষভাবে মেয়েদের মুড চেঞ্জ করার জন্য। টাইসন যখন আসবে আর দেখবে তুমি আমার সাথে কতটা ক্লোজ, তখন তার অবস্থাটা কি হবে। শিও জেসমিনকে ফোর্স করার চেষ্টা করে। জেসমিন পালাতে যায় কিন্তু শিও তাকে ধরে ফেলে। সে তাকে বিছানায় ফেলে ফোর্স করে। ঠিক তখন টাইসন এসে শিওকে মারধর করে জেসমিনকে দূরে সরিয়ে রাখে। জেসমিন টাইসনকে সিডিউস করার চেষ্টা করে। টাইসন বুঝে যায় যে জেসমিন নেশায় আছে। টাইসন জেসমিনকে কোলে তুলে কার গাড়িতে বসায়। কিছুক্ষণ পর জেসমিন জেগে ওঠে। টাইসন জেসমিনকে জিজ্ঞেস করে তুমি ভালো আছো তো। জেসমিন টাইসনকে কিস করে। টাইসন ভাবে এখনও সে নেশায় আছে। জেসমিন টাইসনের কোলে এসে বসে এবং বলে আমি পুরোপুরি সচেতন। তারপর তাকে কিস করে। টাইসনও জেসমিনকে কিস করে। টাইসন ভালোবাসায় জেসমিনের কানে হাত ঘোরায় এবং বলে তোমার কান এত গরম। জেসমিন বলে এটা আমার ফার্স্ট টাইম। টাইসন জেসমিনের ঠোঁটের কাছে এসে বলে আমাকে হানি বলো। জেসমিন তাকে হানি বলে। তারপর তারা একে অপরকে কিস করে অ্যান্ড ওয়ান নাইট স্ট্যান্ড করে। এরপর আমরা দেখি টাইসনের গ্যাংস্টাররা শিওকে বেঁধে নিয়ে টাইসন এবং জেসমিনের সামনে দাঁড়িয়ে তাকে শাস্তি দিতে বলছে। টাইসন জেসমিনকে বলে ডার্লিং তুমি বলো তাকে কি শাস্তি দেওয়া উচিত। শিওকে বলে তুমি কতটা বদলে গেছো, 5 বছর আগে তো তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। শিও জেসমিনকে বলে তুমি কত বোকা, আমি আমার জীবন ঝুঁকিতে ফেলে কেন তোমার মতো একটা বোকাকে বাঁচাবো। আমি তোমার জীবন বাঁচাইনি। শিও বলে আমি শুধু তোমাকে জাগানোর চেষ্টা করেছিলাম আর তোমাকে বিশ্বাস করিয়েছি যে আমি তোমার জীবন বাঁচিয়েছি। এ সময় টাইসনের মনে পড়ে যে 5 বছর আগে সে এক মেয়ের জীবন বাঁচিয়েছিল। টাইসন শিওকে বলে আমি যতটা ভেবেছিলাম তুমি তার চেয়ে অনেক বেশি খারাপ মানুষ। টাইসন তার লোকজনকে বলে শিওকে পুলিশের কাছে দিতে। টাইসন জেসমিনকে জানায় যে 5 বছর আগে সে নদীর পাড়ে ছিল, তখন সাহায্যের ডাক শুনে তাকে বাঁচিয়েছিল। যে মেয়েটিকে সে বাঁচিয়েছিল সেটি যে জেসমিন সেটা সে ভাবতেই পারে।
টাইসন যখন জেসমিনকে বাঁচিয়েছিল তখন জেসমিনকে সেখান থেকে নিতে সাহায্য করার জন্য কারো খুঁজে যায়। এই সময় শিও আসে এবং জেসমিনকে নিশ্চিত করে যে শিওই তাকে বাঁচিয়েছিল। জেসমিন টাইসনকে ধন্যবাদ দেয় তার জীবন বাঁচানোর জন্য। টাইসন জেসমিনকে কোলে তুলে ধরে বলে, শুধু ধন্যবাদ দিয়েই চলবে না, ভালো করে রিপে করতে হবে। তারপর টাইসন জেসমিনকে কিস দিয়ে তার ঘরে নিয়ে যায়, বিছানায় ফেলে দিয়ে বলে, আমি তোমাকে এক গ্র্যান্ড বিয়ে দেব। একসাথে নাইট স্পেন্ড করে। এরপর আমরা দেখি জিয়ান তার বাবাকে বলে যে টাইসন একজন মেয়ের জন্য ওকে খুব বেশি অপমান করেছে। জিয়ান তার বাবাকে বলে, তোমাকে টাইসনের থেকে বদলা নিতে হবে। সিন চেঞ্জ হয়, আমরা দেখি টাইসন তার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন একজন গ্যাং মেম্বার এসে বলে, বস, লেডি বস এখনও মিসিং। এর সময় টাইসনের কাছে মিস্টার গুয়ের ফোন আসে, যিনি জিয়ানের বাবা। তিনি টাইসনকে বলেন, 20 মিনিট এখানে আসো, না হলে তোমার স্ত্রীর মৃতদেহ নিয়ে যেতে হবে। টাইসন সেখানে যায়। মিস্টার গু এর অনেক গ্যাংস্টার সেখানে থাকে। জেসমিন বিয়ের পোশাকে বসে আছে। টাইসন মিস্টার গুকে বলে, তোমার যে কোনো শত্রুতা ছিল আমার সাথে, তুমি কেন আমার ওয়াইফকে বিপদে ফেললে? মিস্টার গু বলে, যদি তুমি আমার মেয়ের সঙ্গে বিয়ে করতে তবে এখন ইস্ট গেট আমাদের হতো, কিন্তু এখন কারো তো ক্ষতি ভোগ করতেই হবে। টাইসন মিস্টার গুকে বলে, যদি তুমি আমার স্ত্রীর ওপর হাতও তোলো, আমি তোমার পুরো সাম্রাজ্য পুড়িয়ে ছাই করে দেব। মিস্টার গু টাইসনকে বলে, তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিল, আমি তোমাকে একটি অফার দিচ্ছি, তুমি যদি যেত তুমি তোমার স্ত্রীকে নিয়ে এখনই যেতে পারবে, আর যদি হারো তাহলে তোমার পুরো সাম্রাজ্য আমার হবে। টাইসন মিস্টার গুকে বলে, ঠিক আছে, কিন্তু আগে আমার স্ত্রীকে ছাড়তে হবে। মিস্টার গুও জেসমিনকে মুক্তি দেয়। জিয়ান জেসমিনকে ঠেলে দেয়, কিন্তু টাইসন তাকে ধরে ফেলে, বলে, ভয় পেও না, আমি সব ঠিক করে দেব। তারপর মিস্টার গু এবং টাইসনের মধ্যে গ্যামলিং শুরু হয়। প্রথমে মিস্টার গু জিতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে টাইসন জয়ের জন্য জেসমিনকে ড্র করতে বলে। জেসমিন খুব দুশ্চিন্তায় ছিল। টাইসন তাকে বলে, চিন্তা করো না, তুমি আমার লেডি, তোমার থেকে কিছু খারাপ হবে না। জেসমিন ড্র করে আর টাইসন জিতে যায়। টাইসন মিস্টার গুকে বলে, তুমি তোমার কথা থেকে ফিরতে পারবে না। তারপর সে জেসমিনকে নিয়ে চলে যায়। পথে তারা যাচ্ছিল, তখন মিস্টার গু ও গ্যাং মেম্বার নিয়ে সেখানে আসে। টাইসনকে বলে, আমি তোমাকে বলেছিলাম তোমাকে যেতে দেব, কিন্তু জীবিত না মৃত সেটা বলিনি। তারপর মিস্টার গু এবং গ্যাং মেম্বাররা তাদের উপর হামলা করে। টাইসন জেসমিনকে বাঁচায় এবং তাদের সঙ্গে লড়াই করে। টাইসন এক এক করে সবাইকে মারতে থাকে। টাইসনও লড়াই করতে করতে বেশ চোট পায়, কিন্তু শেষে সবাইকে পরাজিত করে। টাইসন জেসমিনকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা গানম্যান এসে পড়ে। টাইসন লড়াই করতে করতে বন্দুকটা ফেলে দেয়, কিন্তু বন্দুকধারী খুব শক্তিশালী ছিল, কারণ টাইসন অনেক ক্লান্ত ছিল। জেসমিন বন্দুকটি তুলে ধরে বন্দুকধারীর দিকে এম করে, কিন্তু বন্দুকধারী আর টাইসন লড়াই করে পজিশন চেঞ্জ করছিল। জেসমিন ভীত হয়ে পড়ে এবং চিন্তা করে যে সে যদি ভুলে টাইসনকে গুলি করে ফেলে, তখন সে মনে করে কিভাবে টাইসন তাকে ফোকাস করতে বলেছিল। সেই স্মৃতিতে জেসমিন বন্দুকধারীকে গুলি করে দেয়। জেসমিন শ্বাস থেমে যাচ্ছিল। টাইসন বন্দুকটি জেসমিনের হাত থেকে নিয়ে ফেলে দেয়, তাকে হাঁক করে বলে, এখন সব ঠিক আছে। তখন টাইসনের গ্যাং মেম্বাররাও আসে। টাইসন জেসমিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর একটি বাইক আসে। টাইসন জেসমিনকে বাইকে তুলে চার্জে নিয়ে যায়। সেখানে তারা বিয়ে করে। টাইসন জেসমিনকে কিস করে। এরপর আমরা দেখি তাদের খুব গ্র্যান্ড বিয়ে হয়। তারপর তারা ওপেন রুফ কারে করে বাইরে বেরোয়। জেসমিন টাইসনকে বলে, এখন থেকে ঝগড়া বন্ধ করো, একজন ভালো মানুষ হও। টাইসন জেসমিনকে বলে, জি ম্যাম, এখন থেকে আমি শুধু বিজনেস করব। জেসমিন বলে, এবার এসব ঝামেলায় পড়ো না, কারণ তুমি বাবা হতে চলেছ। টাইসন জেসমিনকে বলে, সত্যি আমি বাবা হতে যাচ্ছি? তারপর জেসমিনের কপালে কিস করে। তারপর টাইসন অনেক টাকা নিয়ে আকাশ উড়িয়ে দিয়ে চিৎকার করে, আমি বাবা হতে যাচ্ছি। এভাবেই এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।